রান রেটে ঢের এগিয়ে বাংলাদেশ। এ ম্যাচে ভারতকে বাঁচাতে পারে একমাত্র 20টি, তবে তারপরেও মাত্র 16 বলের মার পেঁচে পড়ে গেছে বাংলাদেশ। হ্যাঁ দর্শক, একটা ওয়ানডে ম্যাচের রেজাল্ট বের করতে কমপক্ষে 20 ওভার খেলতে হয়, কিন্তু বাংলাদেশ সেখানে দুর্দান্তভাবে এগিয়ে থাকলেও 17 ওভার 2 বল খেলা চলাকালীন 20টি চলে আসে, যেখানে বাকি আছে আরও 2 ওভার 4 বল। তাতে নিয়ম অনুযায়ী যদি আর বৃষ্টির কারণে খেলা না হয়, ম্যাচটি ড্র হয়ে যাবে এবং পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে, যদিও এখনও ঢের এগিয়ে বাংলাদেশ। আর যদি 16টা বল খেলতে পারতো বাংলাদেশ, তাহলে বাংলাদেশকে 20টি আইনে জয়ী ঘোষণা করা হতো। তবে দুঃখজনক ব্যাপার হলো 16 বল আগেই চলে আসে 20টি। 17 ওভার 2 বলে 90 রানে 2 উইকেট হারিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ, যেখানে 54 বলে 32 রানে অপরাজিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং 10 বলে 8 রান করে অপরাজিত খেলছেন কালাম সিদ্দিকী আলিন। এর আগে ভারতের দেওয়া 239 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে বাংলাদেশের শুরুটা দারুণ হলেও সুবিধা করতে পারেনি জাওয়াত আবরার। ইনিংসের প্রথম ওভারেই ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ এই ওপেনার। এরপর রিফাত বেগকে সঙ্গে নিয়ে দারুণ জুটি করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দুর্দান্ত খেলতে থাকেন রিফাত বেগ। 37 বলে 37 রান করার পর এই ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান। তাতে বাংলাদেশ পাওয়ার প্লে শেষে 12তম ওভারে গিয়ে নিজেদের দ্বিতীয় উইকেট হারায়, তুলে ফেলে 62 রান। এরপর কালাম সিদ্দিকী আলিনকে নিয়ে দারুণ জুটি করেন আজিজুল হাকিম তামিম। 17 ওভার 2 বলের মধ্যেই বাংলাদেশ পৌঁছে যায় 90 রানে। তাই তো বাংলাদেশি ক্রিকেট সমর্থকরাও পাচ্ছিল জয়ের সুবাতাস, কিন্তু সেখানে এসে সবার মন নষ্ট করে দেয় প্রকৃতির বীজটি চলে আসে এবং মাঠ ঢাকা হয় কাভারে। প্রিয় দর্শক, আশা করছি 20টি ভালো হবে এবং অন্তত 16টা বল বাংলাদেশকে ফেস করতে হবে, যেখানে শুধু 16 বলের খেলা চললেই হবে। বাংলাদেশ ঢের এগিয়ে আছে রান রেটে, কেননা আজকের ম্যাচে ভারতের বিপক্ষে আমাদের জয়টা অতি গুরুত্বপূর্ণ। ভারতকে জবাব দেওয়ার একটা মোক্ষম সুযোগ আমাদের সামনে।